একটি চক্রের লাগামহীন দুর্নীতির বলি হয়েছে ঐতিহ্যবাহী বিমান উড্ডয়ন প্রশিক্ষণ ক্লাব বাংলাদেশ ফ্লাইং একাডেমি। অনুসন্ধান বলছে একাডেমির ভঙ্গুর দশা শুরু মূলত ২০০৯ সালের পর থেকেই। এরপর জালিয়াতি করে একাডেমির জমি বিক্রি, বিমান কেনার নামে টাকা আত্মসাৎ, সবশেষ একাডেমি বন্ধ করার আবেদনে সরকারের অনুমোদন। বিপরীতে লাখ লাখ টাকা খরচ করে প্রশিক্ষণ শেষ না হওয়ায় বিপাকে ক্যাডেটরা। রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন, ছবি তুলেছেন আব্দুল করিম। বিমানে পাইলটের চেয়ারে বসার আগে অন্তত ১৭০ ঘন্টা প্রশিক্ষণ নিতে হয়। এজন্য প্রয়োজন ধৈর্য আর কঠোর পরিশ্রম। আনাফ নিশান ৯ বছর আগে যে চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন, এখন শুধুই অপেক্ষা তার। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। পড়াশোনা শেষ করেও স্বপ্নের রানওয়েতে পৌঁছাতে পারেননি। আনফরচুনেটলি আমাদের মাত্র 38 ঘন্টা ফ্লাই হয়েছে এত বছরে। আমার সাথে আরো ক্যাডেটস আছে, তারা তো ফ্লাইং করতে পারছে না। সবাই সাফারার এবং সবাই মানসিকভাবে ভেঙে পড়েছে। নিশানের মতো এয়ারপোর্টের রানওয়ের দিকে তাকিয়ে দিন গুনছেন রিয়াদ, বায়োজিৎ ও আলিমুল সহ বাংলাদেশের ফ্লাইং একাডেমির ছাত্ররা। বছরের পর বছর প্রশিক্ষণের অপেক্ষা, খরচ হয়েছে পরিবারের সঞ্চয়, অথচ পাইলট হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ আকাশে উড়ার প্রশিক্ষণই থমকে আছে। যে হাত থাকার কথা ছিল বিমানের ককপিটে, সে হাত এখন থমকে গেছে বিমানবন্দরের নিরাপত্তা ব্যারিকেডে। ম্যানেজমেন্ট আমাদেরকে সবসময় আশা দিয়ে রাখে যে নেক্সট মান্থে ফ্লাইং শুরু হবে, কিন্তু এই নিয়ে এই নেক্সট মান্থ করতে করতে 3টা বছর হয়ে গেল, কিন্তু কোনো ফ্লাইং তারা আমাদেরকে দিতে ব্যর্থ হচ্ছে। আমি অলমোস্ট 8 বছর ধরা এখানে ফ্লাইং ক্লাবে ঢুকছি, কিন্তু যেখানে আমাদের 2 বছরের ভিতরে বের হওয়ার কথা, সেখানে 8 বছর ধরে আমি সাফার করতেছি, বের হইতে পারতেছি না। ৭৮ বছর আগে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ফ্লাইং একাডেমি, যা দেশের ৭০% বেশি পাইলট তৈরির কারিগর। প্রতিষ্ঠানটিকে বিমান খাতের অন্যতম সম্পদ বলেও মনে করেন অনেকে। অথচ এই প্রতিষ্ঠানটিকেই দুর্নীতির কারণে বর্জনা করা হয়েছে। মূলত এর শুরুটা হয় ২০০৯ সাল থেকে। ধানমন্ডিতে থাকা ফ্লাইং একাডেমির ২২ কাঠা জমির ২০ কাঠাই বিক্রি করে দেওয়া হয় জালিয়াতি করে। দেশে বাংলাদেশ ফ্লাইং একাডেমির জায়গা, সেটা প্রায় 15 বছর আগে বিক্রি করা হয়েছে। ২০ কাঠা করে ২.৫ থেকে ২০ বিক্রি করে। আচ্ছা, আর ১.৫ কাঠার মতো আছে। অরিজিনাল যেটা আমাদের বাইল আছে বা জয়েন্ট স্টক থেকে কোম্পানি থেকে যেটা করছে পাকিস্তান আমলে, ওনারা ওটাকে ২ নম্বর বানাইছে। আর প্রতিষ্ঠানটি বন্ধ করার পর অবশিষ্ট ২ কাঠাও বিক্রির চেষ্টা চালাচ্ছে বর্তমান কমিটি। কর্মীরা বেতন পাচ্ছেন না গেল ৩ মাস ধরে। ২ বছর থেকে আমাদের কোনো স্যালারি ঠিক করতে দিচ্ছে না, যাও হাফ দিচ্ছে, তারপরে গত ৩ মাস ধরে টোটালি কোনো স্যালারি দিচ্ছে না। ধানমন্ডিতে কিছু জমি আছে, সেই জমিটা বিক্রি করে সেই টাকাগুলো হেরফের করার একটা পায়তারা চলছে। এক যুগ আগে ক্যাপ্টেন মনোয়ার, যিনি ছিলেন প্রতিষ্ঠানটির সাবেক উপদেষ্টা, তিনি ৭টি প্রশিক্ষণ বিমান গ্রাউন্ডেড করে দেন। এরপর অভিনব এক কৌশলে টাকা আত্মসাতের অভিযোগ আছে তার বিরুদ্ধে। ওই সময়ের ক্ষমতাসীনদের সাথে যথেষ্ট ঘনিষ্ঠ ছিলেন তিনি। সে এখানে যে ৬-৭টা ভালো প্লেন ছিল, সেই প্লেনগুলোরে গ্রাউন্ডেড করে দিয়ে সে নিজের ইচ্ছামতো 2টো প্লেন কিনেছে এই কোম্পানির টাকা দিয়েই, এবং এখান থেকে সে ৪৩ লক্ষ টাকা লোন নিয়ে এবং সে এই কোম্পানিকে প্লেন কিনে দিয়েছে, এবং এই কোম্পানি থেকেই সে প্রতি মাসে মুনাফা নিয়েছে। কয়েক কোটি টাকা সে মুনাফা নিয়েছে এই ৪৩ লক্ষ টাকা লোন নিয়ে। বছর ৪ আগে রাজশাহীতে একটি বিমান দুর্ঘটনার শিকার হলে নতুন ফন্দি করে বিমান কেনার নামে ২.৫ কোটি টাকা আত্মসাৎ করেন কমিটিতে থাকা সিন্ডিকেট সদস্যরা। এ নিয়ে দুদকে অর্থ পাচারেরও অভিযোগ দেওয়া হয়েছে। এবারের দুর্নীতিটা আরও ভয়াবহ। সেটা হলো রাজি হায়দার রিজভী, অ্যাকাউন্টেন্ট ম্যানেজার। উনি কি করলেন, উনি ১,৭৫,০০,০০০ টাকার একটা এফডিআর ছিল, ওখান থেকে ১,৭৩,০০,০০০ টাকা উত্তোলন করলেন। উত্তোলন করে আর একটা প্লেন কিনলেন ক্যাপ্টেন মশিউরের মাধ্যমে থাইল্যান্ডে। এবং আমি ওখানে ইন্সপেকশনে যেয়ে দেখি যে ওখানে কোনো মালিক নাই, প্লেন আছে কিন্তু মালিক নাই। কয়েকদিন পরে শুনি যে প্লেনও নাই। তো এই টাকাটা কিভাবে গেল, মানি লন্ডারিংয়ের মাধ্যমে গেল না ব্যাংকিংয়ের সেক্টরে গেল, কেউ কিছু বলতে পারে না।
এত সব দুর্নীতির পর বলতে গেলে দিনে দিনে এটি দেউলিয়া হওয়ার পথে। আর্থিক সক্ষমতা নেই এমন অজুহাত দেখিয়ে একাডেমি বন্ধের আবেদন করেন বর্তমান অ্যাকাউন্টেবল ম্যানেজার ক্যাপ্টেন আবু সাফা। জুনের শেষ দিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচোক এতে সায় দিলে একাডেমিতে তালা ঝুলিয়ে লাপাত্তা হয়ে যান অন্যান্য কর্মকর্তারাও। তবে একাডেমির আজীবন সদস্যরা এটি আবারও চালু করতে চাইলেও বিপত্তির যেন শেষ নেই। ইলেকশন পিছানোর প্রবণতা শুরু থেকে হয়ে আসতেছিল, এটা এখনো চলতেছে এবং আমি একজন লাইফ মেম্বার হিসেবে আমি মনে করি এটা আমার দায়িত্ব যে প্রতিষ্ঠানকে আবার শুরু করে দুর্নীতিমুক্ত করে সুষ্ঠুভাবে নির্বাচন দিয়ে পুনরুজ্জীবিত করা। এই বিষয়ে ক্যাপ্টেন আবু সাফার সাথে যোগাযোগ করা হলে তিনি সরাসরি দেখা করতে চাননি। তবে একক সিদ্ধান্তে একাডেমি বন্ধ ও সম্পত্তি বিক্রির চেষ্টার কথা স্বীকার করেন তিনি। গত 1.5 বছর ধরে আমাদের একজন অ্যাডভাইজার যে আছে ক্যাপ্টেন মনোয়ার, উনি ওই যে সেল পারমিশন ফাইনালি আমরা গত মাসে পাইছি। 2 কাঠাটা ডেভেলপাররাও চাচ্ছে এবং যেখানে ওইখানে ফ্ল্যাট করা হয়েছে ওনারাও চাচ্ছে ওটা রিবিল্ড করার জন্য। ওইটা ছাড়া ওরা রেজিস্ট্রেশনও করতে পারতেছে না। সো এটা নীতি, ওইটা আর কারো লাগবেও না। আপনি 2 কাঠা দিয়ে কি করবেন? একজন বিশেষজ্ঞ বলছেন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিকে বাঁচাতে সরকারের হস্তক্ষেপ করা উচিত। দীর্ঘদিনের একটা একাডেমি কেন বন্ধ হয়ে যাচ্ছে, যদি এখানে কোনো কারাপশন থেকে যদি এখানে কোনো প্রশ্ন থাকে সেটা বের করানো উচিত। এবং এখানে সরকারের ইন্টারেস্ট এই জন্য যে কোনো এক সময় সরকার এই ফ্লাইং একাডেমিকে স্থাপন করেছিল এবং এই ফ্লাইং একাডেমিটা সরকারের অনুদানভুক্ত ছিল। দিন দিন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বেড়েই চলেছে বিমান চলাচল। এর ফলে বাড়ছে পাইলটদের চাহিদাও। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মানদণ্ডের সনদ পাওয়া ঐতিহ্যবাহী বাংলাদেশ ফ্লাইং একাডেমি দেশের একটি সম্পদ। এভিয়েশন খাতের জন্য একে চালু রাখা খুবই গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন অংশীজনরা। রাশেদ আনিস, ৭১, ঢাকা।